বিপ্লবোত্তরকালে রাজনীতি খুব বুঝে শুনে করতে হয়, না হলে নিকট ভবিষ্যৎ এবং দূর ভবিষ্যতের চরম পরিণতি ভোগ করতে হয়। কারণ এই সময় দেশি বিদেশি আভ্যন্তরীণ নানা রকম শক্তি, পরাজিত শক্তি সব অ্যাক্টিভ থাকে। ছোট্ট একটু হিস্ট্রি বলি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছিল, পরবর্তীকালে আপনারা দেখেছেন সেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তো সেই বঙ্গবন্ধুকে হত্যা করা যারা করেছিল তাদেরকেও নানাভাবে সংবিধানে দায়মুক্তি দেওয়া হয়েছিল। ওরাও অনেক উৎসব আনন্দ করেছিল, রাজনৈতিক পার্টি করেছিল। কিন্তু আপনারা দেখেছেন ৫০ বছর পরে এসেও ওদেরকে দেশ বিদেশ থেকে এনে সব ফাঁসি টাসি দিয়েছে। তখনকার জামায়াতে ইসলামীদেরকে জেনারেল অ্যামনিস্টি দেওয়া হয়েছিল, কিন্তু ঠিকই সব জামাতের নেতাদেরকে ধরে ধরে এনে ৫০ বছর পরেও ফাঁসি দেওয়া হয়েছে। এবার দেখেন, সিপাহী বিপ্লব হয়েছিল, তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল, তারপরে দেখেন ঠিকই জিয়াউর রহমানকেও আবার হত্যা করা হয়েছিল। তো এই যে আমাদের দেশে কয়েকটা ইনস্ট্যান্স দেখেছেন, তো সেটার থেকে একটা জিনিস হচ্ছে যে পরাজিত শক্তি এবং বিজিত শক্তি দুই পক্ষই জড়িত থাকে। পরাজিত শক্তি তো আমরা বুঝতেই পারতেছি ওদের প্রতিহিংসা থাকে, কিন্তু বিজিত শক্তিদের মধ্যেও ওদের একটা এক্সপেকটেশন থাকে। তো সেই এক্সপেকটেশনটা যখন পূর্ণ না হয় তখন তারাও অ্যাকশানে নামে। তো সেটার জন্য বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছিল। ২৪-এর যে বিপ্লব হয়েছিল, জুলাই বিপ্লব, তো সেই জুলাই বিপ্লবের পরে পরাজিত শক্তিরা ১০০%ই এখনও জ্যান্ত আছে। সেরকমের প্রেসিডেন্সিয়াল অর্ডার, জুলাই সনদ, এটা সেটা করে নিজেদের দায় মুক্তির জন্য ব্যবস্থা করতেছেন। এগুলি কিছুই থাকবে না। মানে সেই একইভাবে বঙ্গবন্ধুর কিলারদেরকেও ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, সংবিধান সংশোধন করে দেওয়া হয়েছিল। কোথায় সেই সংশোধনী চলে গেছে, রাইট? ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলি। জুলাই বিপ্লবে বিএনপি এবং ছাত্রদল এত বিশাল একটা পার্টি, কিন্তু আমার জানা মতে আমি কোনো সমন্বয়ক বা ছাত্রদল লিডার বা বিএনপি লিডার কাউকে দেখি না লাফালাফি করতে যে আমরাই বিপ্লব ঘটিয়েছি, আমরা বিপ্লব ঘটিয়েছি। আপনারা থাকলে জানাবেন। এরা কেউ ক্রেডিট নেয়নি। তো কেন নেয় নাই? হয়তো ওদের সেই স্বাধীনতার, বঙ্গবন্ধু হত্যার, জিয়া হত্যার, জামাতে ইসলামী হত্যার এই সমস্ত জিনিস দেখে ওরা বুঝে গেছে যে এই জিনিসের যে পরিণতি সেটা শুধু ১-২ বছর না, ৫০ বছর পরেও হয়। সেটা আপনারা দেখেছেন। তো ক্রেডিট নিয়েছে কে? মোস্টলি জামাতে ইসলামী অ্যাজ এ হোল, তারপরে শিবির এবং এনসিপিরা। বিএনপি এবং ছাত্রদল যেহেতু ক্রেডিট নেয়নি এবং নোন কোনো ফিগার নাই, তো ওরা যতটা না ভালনারেবল, ততটা হচ্ছে জামাত এবং এনসিপি এবং শিবির। তো এখন যেহেতু রেভলিউশনের পরে বিএনপি গভর্নমেন্টে এসছে, লাকিলি আপনারা বিরোধী দলে এসছেন, তো এখন অন্তত ৪-৫ বছর যদি শান্তিতে থাকতে হয়, যদি সরকারের সাথে মিলেমিশে থাকেন, তাহলে পরাজিত শক্তি এখন আর কিছু করতে পারবে না। কিন্তু যদি এখনই আপনারা যেরকম মাথা গরম করে আন্দোলন ফান্দোলন এটা সেটা করে ফাটায় ফেলার চেষ্টা করতেছেন, ততই নিজেদের বিপদ নিজেদের উপর টেনে আনতেছেন। তো সিম্পল কথা হচ্ছে যে পোস্ট রেভলিউশনে কোনো দেশে, যে কোনো দেশে আমাদের অতীত ইতিহাস দেখলেই বুঝবেন যে দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা রেভলিউশনের সাথে জড়িত থাকে, তাদের লাইফ অত সহজ না। তো মনে হচ্ছে যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয়, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। বিএনপি এবং ছাত্রদল মনে হচ্ছে ভালো শিক্ষা নিয়েছে। তো এই প্রেসিডেন্সিয়াল অর্ডার, জুলাই সনদ, দায় মুক্তি সম্বন্ধীয় যত কিছু আছে এগুলির উপর বেশি ডিপেন্ড করেন না, বরং রাজনীতিটা সুন্দরভাবে করেন যাতে এক্সিস্টেন্স বাঁচায় রাখা যায়। আর নিজের নাম ফুটানোর বেশি দরকার নেই। বেশি নাম ফুটাইলেই এই যে যত রকমের ভিডিও ফুটেজ আজকাল তো আরও বেশি পাওয়া যায়, সব বের হবে। তো সেই জন্য এখন জামাত, এনসিপি, শিবির পার্টিকুলারলি এখন ভাগ্য ভালো যে রেভলিউশনের পরে বিএনপি এসছে গভর্নমেন্টে, আপনারা গেছেন বিরোধী শিবিরে, মিলেমিশে কাজ করেন, ২-৪-৫ বছর শান্তিতে থাকেন, নাহলে দৌড়ের উপর থাকতে হবে